काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার। প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে অবগত করবার চেষ্টা করেছি গ্রহের গোচর, বিশেষ করে মন্থর গতি সম্পন্ন গ্রহের গোচর আমাদের দৈনন্দিন জীবনের আমার বর্তমান পরিস্থিতি কীরকম যেতে পারে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে বিচার্য বিষয় যার উপর আমরা তাকিয়ে থাকি সেটা হচ্ছে মন্থর গতিসম্পন্ন গ্রহেদের গোচরের ওপর নির্ভর করে। এবং সেই গ্রহ যদি শুভ গ্রহের থেকে অশুভ গ্রহ হয় আমরা অনেকাংশে ভয় পাই, কিন্তু এটাই সত্য, শুভ গ্রহের থেকে কিন্তু অশুভ গ্রহ অর্থাৎ পাপক গ্রহ কিন্তু মানুষকে বেশি ফল দান করে যদি সে সহায় থাকে। এরকমই একটি গ্রহ হলো রাহু। হ্যাঁ, আজ আমরা রাহুকে নিয়ে একটি ছোট্ট আলোচনা করব। আগামী 18ই মে বিকেল 4:30 নাগাদ রাহু দীর্ঘ মীন রাশিতে 1.5 বছর কাটানোর পর কুম্ভ রাশির ভাবে অবস্থান করবে। আমরা জানি রাহু প্রত্যেকটি রাশিতে 1.5 বছর অবস্থান করে। সুতরাং এই যে মীন রাশিতে এখনো পর্যন্ত শনি এবং রাহুর যে সাপিত যোগ সৃষ্টি হয়ে বসেছিল সেই সাপিত যোগ কিন্তু মুক্তি পাবে আগামী 18ই মে। এই 18ই মে কুম্ভ রাশিতে রাহুর প্রবেশের ফলে কোন কোন জাতক জাতিকা কী ধরনের ফল পেতে পারে আমি সেটি আপনাদেরকে তুলে ধরব। প্রথমেই আসব রাহু গোচরে কুম্ভ রাশিরভাবে অবস্থান করলেও আপনার জন্মছকে রাহু যেইভাবে অবস্থান করছে সেই ভাবেরই কিন্তু আপনি ফল বিশেষভাবে পাবেন। ধরে নেওয়া যাক আপনার কর্কট লগ্ন, আপনার রাহু অবস্থান করছে 10ম ভাবে, মেষ রাশির ভাবে, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনি অপ্রত্যাশিত একটি ফল পেতে পারেন, যেহেতু 10ম ভাব হচ্ছে কর্মভাব। আবার ঠিক ধরুন আপনার বৃশ্চিক লগ্নে জন্ম, রাহু আপনার জন্মছকে বৃষ রাশির ভাবে অবস্থান করছে। আমরা প্রত্যেকেই জানি বৃষ রাশির ভাব হলো রাহুর উচ্চস্থ অবস্থান। তাহলে 7ম ভাব থেকে যেটি আমরা বিচার করি মূলত মানুষের দাম্পত্য জীবন এবং ব্যবসা এবং বাণিজ্য। সুতরাং তাহলে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর অবস্থান যেহেতু 7ম ভাবে উচ্চস্থ অবস্থায়, তাহলে রাহু ভালো ফল দিতে পারে। এটা হচ্ছে জন্মকালীন আপনার গ্রহগত অবস্থানের ওপর। এইবারে যেহেতু গোচরকালে রাহু কুম্ভ রাশির ভাবে অবস্থান করছে, মীন রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন। রাহু আপনাদের স্বরাশি থেকে যখনই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে, অর্থাৎ এতদিন কিন্তু আপনাদের দেখুন শনি রাহু এই মীন রাশিতে যেহেতু স্বরগ্রহী যোগ, মীন রাশিতে বুধ রাহুর নাশ দোষ, শনি রাহুর শ্রাপিত যোগ, শুক্র রাহুর জড়ত্ব যোগ, এই এতগুলো নেতিবাচক যোগের সৃষ্টি বসেছিল। 18ই মেতে কিন্তু একটা নিষ্কৃতি পাচ্ছে মীন রাশির জাতক জাতিকা। আপনারা কিন্তু প্রভূত অর্থনৈতিক সফলতা, কর্মক্ষেত্রে সফলতা প্রভূত কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন এই রাহু কুম্ভ রাশিতে ঢুকবার পর। নানাবিধ সফলতা কিন্তু আপনারা আর্থিকভাবে পাবেন, কর্মক্ষেত্রে ব্যবসা যারা করছেন এই ধরনের সফলতা কিন্তু আপনারা নিশ্চিতভাবে পাবেন। আরেকটি রাশি বিশেষ করে সেটা হলো রাহুর সাপেক্ষে কিছুটা হলেও লাভবান হবেন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা। যদি রাহু আপনার ভালো অবস্থায় কিন্তু জন্মছকে থাকে তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু স্থান লাভ, ভূমি লাভ এই ধরনের কিন্তু যারা বিভিন্ন রকমের ধরুন জমি বাড়ি সংক্রান্ত সমস্যা ফেস করছিলেন, যাদের বাড়ি কিনবার ক্ষেত্রে, বাড়ি হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল, তারা কিন্তু দ্বিবিধ লাভ কিন্তু করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকা
যেহেতু রাহু আপনাদের উচ্চস্থ অবস্থায়, বৃষরাশির ভাব হচ্ছে উচ্চস্থ অবস্থায় থাকে রাহু, তাই আপনারাও কিন্তু কম বেশি কিন্তু লাভবান হবেন এই রাহুর কুম্ভ রাশিতে গমন করবার জন্য। নানাবিধ কিন্তু দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু যাদের আইনি সমস্যা চলছিল, মামলা মোকদ্দমা চলছিল, রাহু যদি আপনাদের জন্মকালীন ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু হঠাৎ করে সেই মামলা মোকদ্দমাজনিত যে ভয়, যে দেহপীড়া, সেগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু কাটবে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু রাহু যেহেতু আপনাদের কুম্ভ রাশি অর্থাৎ সিংহ রাশির সপ্তমভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা রাহুর একটা কুপ্রভাব কিন্তু আপনাদের থাকছে ভাগ্যভাবে। অর্থাৎ যেহেতু রাহু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে, বিশেষ করে হচ্ছে মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু রাহুর কিছু ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা পাবেন। সবথেকে বড় বিষয়, রাহুর এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের ওপর ভর করে কিন্তু রাহুর ট্রানজিটটা হচ্ছে। সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, নবতারা চক্রে রাহু যদি বিপদ নক্ষত্র প্রাপ্ত হয়, অর্থাৎ সেখানে যদি নিধন নক্ষত্র, প্রত্যয়ী নক্ষত্র এবং বদ নক্ষত্র, দেখুন রাশি সাপেক্ষে কিছু কিছু জাতক জাতিকা যেরকম ভালো অবস্থা থাকবে, কিছু কিছু ভালো অবস্থা থেকে কিন্তু বিচ্যুত ঘটবে কিন্তু অনেক রাশির কিন্তু, হ্যাঁ। তাহলে সুতরাং সেক্ষেত্রে কিন্তু রাহুর নক্ষত্র প্রাপ্তি, এই মুহূর্তে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এইটি আপনার নবতারা চক্রে কোন বদ তারায় আছে কিনা সেটা কিন্তু প্রধান বিচার্য বিষয়। যদি নিধন নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র কিংবা বদ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের সর্বনাশ ডেকে আনতে পারে। রাহুই যদি সেই মিত্র কিংবা অতিমিত্র কিংবা সম্পদ নক্ষত্রে অবস্থান করে, তাহলে শুধু অর্থনৈতিক সফলতা না, তার সাথে বিভিন্ন অসাধ্য সাধন কিন্তু আপনাদের হতে পারে। তাই জন্মকালীন আপনাদের গ্রহগত অবস্থান প্রধান বিচার্য বিষয়। যদি জন্মকালীন রাহু ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু রাহুর বিভিন্ন শুভাতিশুভ ফল কিন্তু আপনারা আগামী 18ই মে থেকে কিন্তু পেতেই পারেন। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো জ্যোতিষ ভিডিও নিয়ে। নমস্কার।